খালুকে আর মোরকে চা দিবে কে? এই যে খালা, এখনই দিতেছি। কাল সারা রাত ফেসবুক করেছিস তাই না? না খালা, কি কোন এইসব? এখন আর আমি খুব বেশি ফেসবুক করি না। আবার মিথ্যা কথা বলছিস? তোর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি তুই সারা রাত ঘুমাসনি। তোর ফেসবুকের আমি 12টা বাজাবো, দেখিস এই ময়ূরকে দিয়ে এমন সিস্টেম করাবো না, তখন বুঝবি। খালা, আপনার একটা চা দিই, এই নেন টেস্ট করে। এলাচ দিয়ে এমন চা বানাইছি খালা, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাকে তো সমাধি করতে হবে না, যা খালুকে আর ময়ূরকে চা দিয়ে আয়। আচ্ছা খালা। এই যে আপনার গরম গরম বেডটি, জলদি উঠা পড়ে। আল্লাহ, বলে তো দেখি ঘরে নাই, গেল কই? বাথরুমে গেছে মনে হয়। খালুজি, খালুজি, আপনি কি ভেতরে আছেন? ও খালুজি। না, বাথরুমে তো নাই, গেল কই? জরি, এক কাপ চা দিতে কত দেরি লাগছে? ময়ূরকে চা দে, ও ভার্সিটি যাবে। দিতাছি খালা। ধুর, এই বুড়ি খালি সারাদিন কাটর কাটর করতেই থাকে, ভাল লাগে না। মোর ভাইজান, মোর ভাইজান, ও মোর ভাইজান। এই যে জান, আমি এসে পড়েছি। এইসব আপনি কি কইতাছেন ময়ূর ভাইজান? স্বপ্ন দেখতেছিলেন? এই, জরি, তুই ধ্যাৎ, আমি তো ভাবলাম, আচ্ছা ঘুমের মধ্যে মানুষ এভাবে চিৎকার দেয়? আমার কোনো দোষ নাই ময়ূর ভাইজান। খালাম্মা বলছে আপনার ডাইকা গরম গরম বেটি দিতে। আপনার কি আজকে ভার্সিটি আছে? হ্যাঁ, কয়টা বাজে রে? ওই বুঝি 16টা মিস কল। এই জরি, তুই ভাগ, তুই যাবি তো এখানে যা। চা? আরে রেখে যা। কিরে, তোর খালুকে আর মোরকে চা দিয়ে আসলি? ময়ূর ভাইজান রে দিছি, তো খালুজিরে দিতে পারি নাই। কেন? দিমু কেমনে? খালুজি তো রুমে নাই। রুমে নাই? রুমে নাই মানে? রুমে নাই মানে রুমে নাই। হ্যালো জানু, তুমি কোথায়? তোমার ঘাড়ের উপর। কেন, তুমি দেখতে পাচ্ছ না? সকালবেলা উঠে এরকম ছাগলের মতো হাসছো কেন? না মানে জানু, সকাল থেকে তোমাকে কতগুলো কল দিয়েছি, দেখেছো সেটা? নিশ্চয়ই ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছিলে। হয়েছে কি, ওই ভুলে বাটনে চাপ পড়ে গেছে মনে হয়। তোমার কপালে আজ শনি আছে, তুমি খালি ভার্সিটিতে আসো, তারপর দেখাচ্ছি। জানু প্লিজ একটু শোনো না। গেল কোথায়? এদিকে তো নেই। আশ্চর্য, এই সকালবেলায় লোকটা গেল কোথায়? আচ্ছা, ওয়াশরুমটা দেখি তো। এদিকে তো নেই, গেল কোথায়? মা মা মা, আমি বেরোচ্ছি। বাবা দাঁড়া, শুন, তোর বাবাকে দেখেছিস? মা, সকালবেলা এরকম অদ্ভুত কথার মানে কি? আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম, বাবাকে দেখবো কোথায়? সকালবেলায় মানুষটা গেল কোথায়? আছে হয়তো সাথে সাথে কোথাও, দেখো তবে তো পানি দিতে যায় তাই না? দেখো একটু। খালাম্মা, আমি ছাদ থেকে ঘুরে আইছি। ছাদ তো পুরো ফকফকা, খালুজি ছাদে নাই। কি বলছিস? ছাদেও নেই? ও বল, তাহলে সকালবেলায় লোকটা গেল কোথায় বল? কি যন্ত্রণা, তোমাদের যন্ত্রণার বাঁচি না। আরে বাবার নাম্বার একটা ফোন দিলেই তো হয় তাই না? একটা ফোন দাও, ডিজিটাল যুগ, মানে একটু তো খেয়াল রাখো। আচ্ছা কারণ খালাম্মা, আমি ফোন দিতেছি। দে। আরে ফোন তো মানে আমার ঘরেই পাচ্ছে। আসলে কিরকম পোশাকে যাচ্ছে কি বলবো, মানে আমার এই বল, এই দেখ তোর বাবার ফোন। মা ফোন দেখে মনে হয় বাড়ি গেছে নাকি? টেনশন করো না,
বাবা আশেপাশে কোথাও আছে, চলে আসবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আমি যাই মা, ধরো প্লিজ। এই ময়ূর, দাঁড়া না বাবা, আমার কেমন জানি ভয় ভয় করছে। কি অদ্ভুত, এখানে ভয়ের কি আছে? খালাম্মা আপনি কোনো চিন্তা করেন না, খালু জীবনে মর্নিং ওয়াকে বাইরেছে, মোবাইল ফোন নিতে ভুলে গেছে। এই তো পয়েন্ট, তাই না? থ্যাংক ইউ জরি। মা আমি আসি। একটু দাঁড়া না বাবা, এত যাই যাই করিস কেন? এই জরি, তোর কাছে কি নিয়ামত সাহেবের ফোন নাম্বার আছে? কি কোন খালাম্মা, এই গোটা পাড়ার মোবাইল নাম্বার এই ফোনে সেভ করা। খারাপ, ফোন দিতাছি। দেখ, ফোন করে জিজ্ঞেস কর তোর খালু নিয়ামত সাহেবের সাথে আছে কিনা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খালাম্মা ফোন তো বন্ধ করে। ময়ূর কি বলছে? ফোন বন্ধ? তাহলে মা মা প্লিজ, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এখন কিছুই করতে পারবো না। সরি মা, প্লিজ। লক্ষ্মী ছেলে আমার, তুই যাওয়ার সময় তোর নিয়ামত চাচার বাড়ি হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা, আমি আমি খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আমাকে জানাস বাবা। ওকে। সাবধানে যাস। হ্যাঁ। যা, তুই রান্নাঘরটা সামলা, সবাই নাস্তা রেডি কর, যা। হ্যালো মা, আমি নিয়ামত আঙ্কেলের বাসা থেকে আসলাম। উনি বললেন বাবা আজ মর্নিং ওয়াকে যায়নি। কি বলছিস? তাহলে লোকটা গেল কোথায়? মা আমার মনে হয় কি এখনই এত চিন্তিত হওয়ার কিছু নেই, বাবা হয়তো আশেপাশে কোথাও। মা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? হ্যালো হ্যালো জান, এই যে আমি চলে আসছি, এই যে আমি রাস্তায়। তোমার সমস্যাটা কি বলো তো? তোমার তো ওরা হাফ অ্যান আওয়ার আগে পৌঁছানোর কথা। আসলে হয়েছে কি, মানে একটা ঝামেলা হয়ে গেছে, আমার বাবাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরদার কোনো ধরনের বাহানা করার চেষ্টা করবে না। এর আগেও একদিন তুমি লেট করে এসেছিলে, সেদিন কি বলেছিলে? বলেছিলে জুতা খুঁজে পাচ্ছিলে না, আর আজকে বলছো বাবা। ছি 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 ছি, কোথায় বাবা আর কোথায় জুতা? তোমার তো এখন মরালিটি নিয়ে আমার মনে প্রশ্ন জাগছে। জান প্লিজ শোনো, তুমি না আমাকে মানে ভুল বুঝতেছো, বুঝছো? শোনো, তোমাকে আর ভার্সিটিতে আসতে হবে না, বাই। আরে আরে জান, এই রিকশা, এই এই ময়ূর, ময়ূর থাম 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 থাম, থাম। আরে মামা, তুমি কই যাও? কই যাই মানে? আরে তোর বাবা গুম হয়ে গেছে, তুই জিজ্ঞেস করছিস আমি কই যাই? বাবা গুম হয়ে গেছে মানে? তোর বাবা গুম হয়ে গেছে মানে বোঝার ক্ষমতা তোর এখন হয়নি? শোন, ক্রিমিনালরা এখন ডিজিটালাইজড। দেখছিস না কি করে তোর বাবাকে বেডরুম থেকে গুম করে দিল? মামা শোনো, এসব ফালতু কথা বলো না, বাবাকে কেউ গুম করেনি। হ্যাঁ, তুই তো কথা বলবি? তোর মা আমাকে ফোনে সবকিছু বলেছে। তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ছেলে যাচ্ছে ভার্সিটিতে। তুই কি মনে করিস তোদের এই ধান্দাবাজি আমি বুঝি না? তোদের এই জেনারেশনের কাছে পরিবারের চেয়ে প্রেম বড়। অথচ দেখ, দুটোই শুরু কিন্তু প দিয়ে। ধিক্কার দেই তোদের এই ভালোবাসাকে আমি। এই রিক্সা ঘুরাও। আজও রিক্সা ঘুরবে মানে আমি আমি ভার্সিটি যাবো না? সেটা পরে হবে। চল চল। ও চলো। মামা, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে আর তো। রাখ তোর ভার্সিটি। আহা, বুঝতে পারছো না, বাবা গুম হয়ে গেছে। আমার একটা জরুরি কাজ আছে। আপা, তোমার ভাই যখন এসে পড়েছে তোমাকে কোনো টেনশন করতে হবে না। ওরা ওরা দুলাভাইকে যদি নরকেও নিয়ে গিয়ে থাকে, আমি আমি ঠিকই খুঁজে বের করব। তার মানে ওরা কারা? কাদের কথা বলছিস তুই? বা ওদের কথা নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। ওদের নানা দল, নানা মত। কিন্তু তুমি কোনো টেনশন করো না, আমি এসে গেছি না। তুমি তো জানোই ছোটবেলা থেকে আমি এই ফেলুদা, কিরিটি, শার্লক হোমস, মাসুদ রানা গুলে খেয়েছি। মামা, এগুলোর সাথে বাবাকে খুঁজে বের করার সম্পর্কটা কি? ওই, তুই কোনো কথা বলিস না। কুলাঙ্গার একটা, যার বাবা অকাল প্রয়াত, সে কিনা ভার্সিটিতে যাচ্ছে প্রেম। এই অকাল প্রতে মানে? তার মানে তোরা কি মনে করেছিস? বাবা, আমি বলছি তুমি কোনো চাপ নিও না।
তোমার এই ভাই তপু সে কিন্তু ভীষণ চাপের মধ্যে আছে। কারণ বাজারে আমি যে মুরগির ব্যবসাটা শুরু করেছি সে তো উন্নতির মুখ দেখছেই না। দুলা ভাই বলেছিল কিছু ক্যাশ ক্যাপিটাল দিবে, এর মধ্যে তার অন্তর্ধান। বোঝো আমার কি অবস্থা। সব খালি নিজের ধান্দা। এই এই তুই ফিসফিস করে কি বলছিস? ফিসফিস করে কি বলছিস? তুই হচ্ছিস আমার অ্যাসিস্ট্যান্ট। গোয়েন্দাদের যেমন অ্যাসিস্ট্যান্ট থাকে না, তুই হচ্ছিস সেরকম একজন অ্যাসিস্ট্যান্ট, সিম্পলি অ্যান অ্যাসিস্ট্যান্ট। এখন ক্লু খুঁজে বের করতে হবে। ক্লু ক্লু খুঁজে বের করতে হবে। সবগুলো রুম দেখ। গো নাও অ্যান্ড আউট। অ্যাসিস্ট্যান্ট, মাই অ্যাসিস্ট্যান্ট। আপা, শিলাদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ওরা অন দ্য ওয়ে, এক্ষুনি চলে আসবে। ভেরি গুড, ওয়েল ডান আপা। হ্যাঁ, বিপদেও কিন্তু মাথা ঠিক রাখতে হবে। এনিওয়ে, আমি দুলাভাইয়ের রুমটা খুঁজে আসি। গোয়েন্দা পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেক করব, ক্লু হয়তো পেয়েও যেতে পারি। দুলাভাই, 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 দেখি কোনো চিঠিপত্র রেখে গেছে কিনা। কত গোয়েন্দা বই পড়লাম, এসব ক্লু সেখানে এস্টাবলিশড। কি মহাদেব সাহার কবিতার বই? আরে কতদিন মহাদেব সাহার কবিতা পড়া হয় না। দুটো লাইন আওড়াই। হ্যাঁ, মুরগির ব্যবসা করতে করতে মনের খোরাক হারিয়ে ফেলেছি রে। বহুদিন পর মেঘ, বহুদিন পর ফোটে ফুল আর স্বপ্ন আবেগ। একটি কবিতা বহুদিন পর, বহুদিন পর গান, বহুদিন পর তোমার আমার ঘুচে যায় ব্যবধান। আমি তো কবিতা পড়তে আসিনি এখানে, আমি এসেছি গোয়েন্দাগিরি করতে। আমাকে সেই কাজটাই করতে হবে। কোথায় যেতে পারে? কোথায় 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 কোথায়? এখানে দেখা হয়নি। এই সময় আবার কে এলো? ওখানেও ক্লু থাকতে পারে। কে আসতে পারে? কি খবর নিয়ে? দুলাভাই, দুলাভাই কি হয়েছে? দুলাভাই, তোর দুলা ভাইয়ের মন অসম্ভব নরম। সকাল থেকে তিনবার সেন্সলেস হয়ে গিয়েছে। মাথায় পানি দিতে পারতা? আর পানি দিছি তো, পানিতেই তো সেন্স ফিরাইছি। কি বলো, চুল তো শুকনা। চান্দির মধ্যে দিছি থাপড়ায়। ভিতরে চল। দেখ, চেয়ে দেখ কেমন কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। কত মায়া। ওকে দেখে মনে হচ্ছে তোর মায়ের পেটে তুই না, তোর দুলাভাই হয়েছে। মা, তুমি একদম চিন্তা করবে না। তোমার জামাইয়ের অনেক বড় বড় জায়গায় লিংক আছে। বাবার যাই হয়ে থাকুক না কেন, ও সব ব্যবস্থা করে ফেলবে। এই, ও কি বললো রে? মা তোমাকে একদম কান্নাকাটি করতে নিষেধ করেছে। বলেছে সব ঠিক হয়ে যাবে, তাই না? আপা তো কান্নাকাটি করছে না, বরং তোর বড়ই। মামা তুমি থামো তো। দেখো মা মুখটা কেমন শুকিয়ে আছে। সারাদিন আমার মাথা কিচ্ছু খায়নি। মা চলো তো উঠো, কিছু খাওয়া দাওয়া করে নে। চলো আসো। না রে, আমার মুখে কিছু উঠবে না। আগে তোর বাবাকে তোরা খুঁজে বের কর। আপা, Oh
করছেন তখন বাবা? ও জামাই তুমি, আমার এক বন্ধু আছে বাবু, ওকে ট্রাই করছি। ওর বাবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেখি কোনো হেল্প নেওয়া যায় কিনা। না না, ভালো তো, ট্রাই করেন, ট্রাই করেন। আমার ফোনের মধ্যে ব্যালেন্স নাই, তোমার কন্ট্যাক্টটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। হ্যালো, কে বাবু? কেমন আছো? আমাকে চিনতে পারো নাই? আমি তপু, তপু, ওই যে একসাথে কবিতা আবৃত্তি করতাম। তাহলে চিনতে পারছো তাইলে? হ্যাঁ, এই তুমি কেমন আছো? আগের মতো সুন্দর না? তোমার ঠোঁটের পাশে তিলটা আছে এখনো? আহ, কি যে একটা বিউটি স্পট। এই বাবুটা কে, ছেলে নামে? আরে বাবু ছেলে নামে জেনে তোমার লাভ কি? তাছাড়া তোমার তোমার শ্যালকের নাম যদি ময়ূর হতে পারে, আমার বান্ধবীর নাম বাবু হতে পারে না? দাও ফোন দাও। সরি সরি বাবু, এই নেটওয়ার্কে ডিস্টার্ব। আচ্ছা, তোমার বাবা তো এখনো পুলিশে আছে তাই না? তোমার মনে আছে আমাকে কিরকম উনি আদর করতেন? একদিন ঘরে ডেকে নিয়ে হালুয়া রুটি খাওয়ালেন। এটা কি হলো? আমার একটা জরুরি কল আসবে। জরুরি কল আসবে মানে? এই, এটা কোনো কাটিসি হলো? তাছাড়া দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত রকম সমস্যা। ছি, ফোনটা দাও। আবার কি? নাম্বারটা ডিলিট করতে হবে না? আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আলতু ফালতু নাম্বার আমি এমনিতে ডিলিট করে দিই। বাবু না, ঠিক আছে, আমিও সেভ করে রাখছি, নাম দিব বাবলু। আপা, 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 এই যে, এই যে আপা, তুমি এখানে শোনো, আমি ময়ূরকে নিয়ে থানায় যাচ্ছি। থানার যে অফিসার, তার সাথে আমার ব্যাপক ধরম হরম। তার মেয়ের বিয়েতে আমি মুরগি সাপ্লাই দিছি, আমাকে অসম্ভব খাতির করে। দেখ, যদি কিছু করতে পারিস। তোর দুলাভাই কোথায় আছে, কেমন আছে, আল্লাহ জানে। এখন ভালো ভালো ফিরে আসলেই হয়। আপা, তুমি কান্নাকাটি করো না। আমি তোমার ভাই তপু, বিশিষ্ট মুরগি ব্যবসায়ী আছে না, আমি যখন এসে পড়েছি, তোমার কোনো চিন্তা নেই, আমি দেখতেছি। ওকে, যাও। দেখতেছি। নো 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 টিয়ার্স, নো চক্ষু। ঠিক আছে, গুড, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর লাগছে, আমি আসছি। শোন, সাবধানে যাও। সাবধানে যাবো? তুমি কই যাও? এই আমার একটু অসুবিধা আছে, আমি দোকানে যাচ্ছি। আরে বুঝছিস তো, মুরগির ব্যবসা নানা ঝামেলার কাজ। আজব, আমি একা থানায় যাব? আচ্ছা, এর আগে থানা কি জিনিস আমি তো নিজে চোখে দেখিনি। এই হচ্ছে তোদের জেনারেশনের বিগ প্রবলেম, ধৈর্য কম, শেখার আগ্রহ নেই। শোন, আমি থানায় যেতে পারবো না, ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা মামা? আরে আমি ওসি সাহেবের মেয়ের বিয়েতে মুরগি সাপ্লাই দিয়েছিলাম, তো দেশি মুরগির সাথে একটা পোলট্রি মিক্স করে দিয়েছি। এটা হচ্ছে বিজনেস ট্যাকটিক্স। কিন্তু ওসি সাহেব কী করে যেন টের পেয়ে গিয়েছে, পুরো ফোর্স নিয়ে আমার খুঁজতেছে। মামা, এটা বিজনেস ট্যাকটিস হয় কি করে? এটা তো চিটি। সত্যবাদী যুধিষ্ঠির, আগে কামাই করে খান, তারপর দেখবো আদর্শের ঝান্ডা কতদিন ঘাড়ে ধরে রাখতে পারে। শোন, ঘুণাক্ষর যেন জানতে না পারে তুই আমার ভাগ দে। কেন? ওই মুরগি আগে না ডিম, না মানে মুরগি আগে না, হ্যাঁ মুরগি আগে না বাবা আগে। সব সময় মনে রাখবি, মুরগির চেয়ে বাবা আগে, ফাদার ফার্স্ট। যা যা। মা, মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে মা। তোর বাবার যে এমনটা হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ওর যে কোনো শত্রু ছিল
সেটা আমার জানা নেই। কি যে বলো না মা, এখন কি কেউ কারো শত্রু হতে সময় লাগে? মা, ওই বাবার টাকা পয়সার কি অবস্থা? টাকা পয়সা মানে? না মানে ওই যে অ্যাকাউন্ট সব ঠিক আছে তো, তাই না? হঠাৎ এই কথা বলছিস কেন? সব ঠিক আছে, ব্যাংকের চেক বই তো আমার কাছেই থাকে। তাহলে ঠিক আছে, তোমার কাছে যেহেতু আছে ঠিক আছে। ময়ূর কোথায় গিয়েছিলে? থানায় গিয়েছিলাম জিডি করতে। একা কেন? মামা যায়নি সাথে? মামা যায়নি, বললেন ওনার কি একটা কাজ আছে, উনি দোকানে গেছেন। মামার কাজ আছে, এইসব কথা আমাকে আর বলো না। ওনাকে আমার চেনা হয়ে গেছে। এর মধ্যে একদিন কি করেছে জানো? ভর দুপুরে আমার অফিসে গিয়ে হাজির। আপনার অফিসে? হ্যাঁ, সাথে একটা মেয়ে না, ওই মহিলা বলাই ভালো। আমার তো ধারণা দিয়ে একটা বাচ্চা কাচ্চা আছে। কি বলেন দুলা ভাই, মামা? আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? তারপর আমার অফিসে গিয়ে বিরাট কান্নাকাটি জুড়ে দিল। ওই মহিলাকে নাকি 4টা মেশিন দিতে হবে, মানে সেলার মেশিন দিতে হবে আর কি। তারপর আপনি কি করলেন? দিয়ে দিলাম। কি দিয়ে দিলেন? মেশিন, মানে ওই মেশিন কেনার টাকা দিয়ে দিলাম। ও। আসলে মামা এত বড় মুখ করে আমার কাছে নিয়ে গেছে, আমি না করতে পারলাম না। আর শোনো, যেটা বড় কথা সেটা হচ্ছে আম্মাকে কিন্তু এসব কিছু বলা যাবে না। আচ্ছা। হার্টে ঢুকি তো, পরে কোনো ঝামেলা হয়ে যেতে হবে, বোঝো না? চলো বাসায় চলো। আশ্চর্য, আমি আমি এখানে কি করে এলাম? ও হ্যাঁ, এমন ঘুমিয়েছি, কখন যে নিচে পড়ে গেছি টেরই পাইনি। সকাল সকাল কবিতার বই, বাহ! কবিতার বই যখন আবৃত্তি না করলে কি ভালো লাগবে? যাই, ছাদে যাই, ছাদে গিয়ে আবৃত্তি করি। বাবা, তোর আবার কোনো খোঁজ পেলে? আম্মা, আপনি একদম টেনশন করবেন না। আমার যত জ্যাক আছে সব আমি লাগিয়ে দিয়েছি। যে কোনো মুহূর্তে খবর চলে আসবে। আব্বার ডেড বডি যেখানেই থাকুক। কি কি বললে? ডেড বডি? আম্মা আসলে হয়েছে কি, মানে তার মানে তোমরা ভাবছো? আম্মা, আম্মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আম্মা শোনেন। আরে না, হ্যাঁ রে, এখনো পাওয়া যায় না। পাইলে তো তোরে কইতাম, তুই আমারে কবি আর আমি তরে কমু। এমনি না এই বাড়ির খবর ওই বাড়ি লাগামু। তুই আমার কি মনে হয় জানোস? এইটা হইল হ্যার বুইরা বসের ভীমরতি, মানে বুঝোস নাই? তাইলে তোরে আইজ একটা কথা কই। হ্যাঁ না, মাঝে মধ্যে আমার দিকে কেমন কেমন নজরে জানি তাকাইতো। ওই যে বুইরা বেড়ারা জুয়ান বিডিকে দিকে যেমনি তাকায় আর কি। আরে হ, মা, মা কোথায় গেলে? মা, কিরে, কিছু বলবি? মা, এই মোবাইল ফোনওয়ালা মেয়ে বাড়িতে আর কখনো রাখবে না। দরকার হয় তোমাদের জামাইকে দিয়ে আমি আরেকটা মেয়ে আনাই নেব। কেন,
কি হয়েছে সেটা বল। কি হয়েছে সেটা বলার ভাষা আমার নাই, আমি বলতেও পারবো না। কিন্তু এই মেয়ে যে এই বাড়িতে থাকবে না এটা কনফার্ম। বাবার এই ঝামেলাটা শেষ হোক, তারপর এই মেয়েকে আমি দেখে নিই। তা জরি কি করেছে সেটা বলবি তো? এটা বলার ভাষা নাই আমার। কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা ঠিক হয়নি, এখনো কিরকম ঘুম ঘুম লাগছে। কখন যে এভাবে তোমার ব্যাকুলতাগুলি ভরে দিয়েছ আমার বাক্সে, হয়তো মনের ভুলে শীত বস্ত্রের সাথে এ কনক চাপার ঝাড়, আর সঙ্গোপনে চোখের জলের এই উদাত্ত ফোয়ারা। মামা আমি বলি কি, আমি অফিসে আর না উঠি, আপনি জান আমি কেন ওয়েট করি। আশ্চর্য, তুমি হচ্ছে এই বাড়ির জামাই, তোমার লাপাত্তা শ্বশুরের খোঁজ দিতে তুমি তার অফিসে এসেছো, তোমার তো অস্বস্তি বোধ করার কি আছে? না না মামা, ব্যাপারটা বুঝতে পারছে না। আমি যদি অফিস, মামা ওই লোকটা অফিস থেকে বেরোচ্ছে, ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা চলো চলো। এই যে ভাই, আমাকে বলছেন, জি বলুন, আপনি কি অজ্ঞান সন্সে আছেন? তাহলে তো ভালোই হলো, আপনি নিশ্চয়ই এই মতিন সাহেবকে চিনবেন। মতিন সাহেব মানে আমাদের মতিন হায়দার সাহেব? জি জি জি, আমি ওনার জামাই আর উনি হচ্ছেন ওনার শ্যালক। ও আচ্ছা, তা বলুন আপনাদের কি হেল্প করতে পারি? উনি কি আজ অফিসে এসছেন? না তো। অফিসে আসেননি? কি বলেন, মানে হয়েছে কি, সকাল থেকে ওনাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। পরিচিত যত জায়গা ছিল সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু উনি একদমই লাপাত্তা। বলেন কি, মতিন সাহেবকে খুঁজে পাচ্ছেন না? এদিকে 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 কি না, তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। দুজনকে একসাথে ঘুরতে দেখেই আমি যা বুঝার বুঝে ফেলেছিলাম। মানে ভাইয়া একটু ক্লিয়ার করে বলবেন? দেখুন আমরা কিন্তু ওনাকে নিয়ে খুব টেনশনে আছি। টেনশনের কিচ্ছু নাই, আপনার দুলাভাই এবং আপনার শ্বশুরের আসল কীর্তির খবর আমি বলে দিচ্ছি, শুনেন তাহলে। হয়েছে কি, এক্সকিউজ মি, আপনার কাছে কোনো প্রুফ আছে, মানে ছবি টবি জাতীয় কিছু? কি যে বলেন, আমি কাঁচা খেলোয়াড় না, প্রুফ সবসময় পকেটে নিয়েই ঘুরি। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? এই ছবি কোথায় পেয়েছেন আপনি? একদিন রিক্সায় করে দুজন যাচ্ছিল, আমি আড়াল থেকে কিছু। ভাইয়া কিছু মনে না করলে আমাকে ওই শেয়ারিটার ছবিটা একটু দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। আপনাদের জিনিস আপনারা নিয়ে যান। মতিন সাহেবও আসেননি অফিসে, উপমাও আসেনি, আমি দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিয়েছি। আপনার শেয়ারিটি ওপেন করুন। হ্যাঁ ওপেন ওপেন। বাবার কোনো খবর পেলে? কি বললো ওরা? অফিসে যায়নি? না অফিসে যায়নি মানে ওরা কেউ কিচ্ছু জানে না? না। বাবা তাহলে কোথায় গেল? এই, আমার বাবা কোথায় গিয়েছে বলো। তোমার বাবা পালিয়েছে। খুশি? কি কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, তোমার বাবা তার এক মেয়ে কলিগের সাথে অফিস থেকে পালিয়েছে। একে বলা হচ্ছে বুড়ো বয়সে ভীমরতি। এই যে দেখো, বিশ্বাস না, এই ছবি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই 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 হচ্ছে তোমার বাবার আসল রূপ। এই মেয়ে আজকে অফিসেও যায়নি। তারা দুজন কিছুদিন ধরে পালানোর ফোন দিয়ে ফিকির করছিল। রতন নামের অফিসের ভদ্রলোক, উনি সবকিছু শুনেছে। বাবা এটা শোনো, এই মুখে বাবা উচ্চারণ করে মুখটাকে নষ্ট করো না। উনি হচ্ছেন একটা চরিত্রহীন, নষ্ট একটা
কি আজব, চুপ করে আছো কেন? কি বলবে বলো। রুষা, আমি আসলে চাই না যে আমাদের সম্পর্কটা একটা মিথ্যা দিয়ে শুরু হোক। তাই আজকে আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে কনফেশন করতে এসেছি। কনফেশন? কিসের কনফেশন? আসলে হয়েছে কি, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি আমার বাবা তার এক অফিস কলিগকে নিয়ে পালিয়েছেন। মানে ওনাদের মধ্যে সম্ভবত প্রেমের সম্পর্ক ছিল, তারই ফলস্বরূপ তারা পালিয়ে যেয়ে আজকে বিয়ে করে ফেলেছে। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রুষা, আজ থেকে আমরা দু ভাই বোন না অনাথ হয়ে গেছি। ও মাই গড ময়ূর, আই কান্ট বিলিভ দিস। এই বয়সে একটা মানুষ! এই জন্যই হয়তো বা মুরব্বীরা বলে বংশ দেখে সম্পর্ক করো। ময়ূর, আই নিড এ ব্রেকআপ। সো আজকের পর থেকে তুমি আমাকে আর কোনো ধরনের নক করবা না। ভালো থেকো। চলি মা। বাবা যে এমন একটা কাজ করবে কোনোদিন চিন্তাও করতে পারিনি। শ্বশুরবাড়িতে আমি তোমার জামাই কিভাবে মুখ দেখাবো ভাবতেও পারছি না। ছি 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 ছি, বাবা তার হাঁটুর বয়সে একটা আচ্ছা মেয়ের এই সব সাথে। প্যানপ্যানানি বন্ধ করো তো, একদম ভালো লাগছে না কিন্তু। আমার অনেক জরুরি কাজ করে আছে, যেতে হবে, চলো। জামাই, আমিও বোকার মতো সারাদিন মুরগির ব্যবসা ফেলে সময় নষ্ট করলাম। আমি তোমার সাথে বেরিয়ে পড়ি। চলো। আপা, আরে বাহ, আরে তোমরা সবাই এখানে! ঘটনা কি? বাবা, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? এমন ভাব করছি যেন ভূত দেখছিস। দুলা ভাই, আরে, আমি স্বপ্ন দেখছি না তো। এই একটা কাজ কর, আমার না বেশি ভালো লাগছে না, এই আমাকে একটু ধরে বসা না। বসো বসো, তোমরা বসো বসো। বসো বাবা, বসেন তো, বসেন। এই তো, বসো বসো, তোমরা বসো বসো, রুকসানা বসো। কিন্তু বাবা, বাবা তুমি না পালিয়ে। আহা শিলা, কি বলছো? দেখতে পাচ্ছ বাবা আমাদের সামনে বসে আছে আর তুমি এগুলো কি বলছো? বাবা আপনি কোথায় ছিলেন? আমরা সারাদিন এত টেনশন করেছি আপনাকে নিয়ে। হ্যাঁ দুলা ভাই, আমি তো শপথ করেছিলাম যে আপনাকে খুঁজে পাওয়া না গেলে আমি পানিও স্পর্শ করব না। নো ওয়াটার। জাহান নামে জায়গা আমার মুরগির ব্যবসা। আরে জেনে যে আমার কি ভালো লাগছে, তোমরা তোমরা আমাকে এত ভালোবাসো। তোমরা তোমাদের সমস্ত কাজ ফেলে রেখে আমাকে খুঁজতে এসেছো। রুকসানা, সত্যি আমি না খুব ভাগ্যবান। কিন্তু খালুজান, আপনি এতক্ষণ আসলেন কই? কেন, খাটের নিচে। কি হয়েছে জানিস, কালকে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তারপরে কখন খাটের উপর থেকে পড়ে গিয়ে একেবারে খাটের নিচে ঢুকে গেছি। যখন ঘুম ভাঙলো তখন কবিতার বই দেখি সামনে। কবিতার বই দেখে আবৃত্তি করতে ইচ্ছে করলো। বই নিয়ে ছাদের উপরে চলে গেলাম। ছাদে গিয়ে আবৃত্তি করতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পর না ছাদের উপরে ঘুমিয়ে পড়েছি। তোমরা সব জায়গায় খুঁজেছ, কিন্তু খাটের নিচেও খোঁজনি, ছাদের উপরেও খোঁজনি। কিন্তু তোমার অফিসের লোকটা যে বললো। আমার অফিসের লোকটা? কোন লোকটা? আমার ফোনটা বোধহয় পাচ্ছে। দাও তো। দাও তোমার ফোন। হ্যালো আঙ্কেল। হ্যালো উপমা, কেমন আছো মামুনি? আমরা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, বিয়ে করে ফেলেছো? জি জি আঙ্কেল, আজই করলাম। আরে ভেরি গুড।
খুব ভালো, শেষ পর্যন্ত আঙ্কেলের কথা শুনে টুনে সাহস করেই ফেলেছ, হ্যাঁ? রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, রাখি মামুনি, রাখি। আসসালামু আলাইকুম। ওকে। বুঝলে রুকসানা, আমার অফিসের এক কলিগ, বাচ্চা মেয়ে, একটা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু বাড়ির ভয়ে বিয়ে করতে পারছিল না। এই যে তোমাদের বাবা, আমি সাহস দিয়ে ওদেরকে এগিয়ে দিয়েছি। তারপর কি হয়েছে জানিস? ওরা না বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। ইয়ে বাবা, রাত হয়ে যাচ্ছে তো, বাড়ি আমরা বরং আজকে উঠি। উঠি মানে? আরে এত রাতে কোথায় যাবে? কতদিন পর আমরা সবাই একসাথে হলাম, তাই না? আজকে কিরকম যেন একটা উৎসব উৎসব মনে হচ্ছে। রুকসানা, আমার না খুব ক্ষুধা লেগেছে, সারাদিন আমি কিছু খাইনি। রুকসানা, একটা কাজ করো না, সবার জন্যে ওই খাসির রেজালা, বুঝতে পেরেছো? আর খাঁটি গাওয়া ঘি দিয়ে একেবারে প্লেন পোলাও, প্লেন পোলাও আর খাসির রেজালা না দারুণ জমবে। দুলা ভাই, খাসির তরকার কি, খরচ বেশি পড়বে। তার চেয়ে আপনি অনুমতি দেন, আমার কারণ বাজারের দোকান থেকে বড় বড় কয়েকটা দেশি মোরগ নিয়ে আসি। দেশি মোরগের রেজালা আর গরম গরম পোলাও। জি না, তোমার মোরগ নেওয়া যাবে না, কারণ তুমি দেশি মোরগের নামে পোল্টে চালিয়ে দাও। তোমাদের সবাইকে না আমার চেনা আছে। বাবা, খাসির রেজালা আর সাদা পোলাও হবে, আর বাজারটা আজকে আমিই করব। হ্যাঁ, তুই বাজারে যাবি? আরে বলে কি, তুই যদি বাজারে যাস না, তাহলে তো খাওয়াটা একেবারে জম্পেশ হবে রে।